সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া বাউল সম্রাট লালনের তীর্থভূমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আর মীর মোশাররফ হোসেনের জন্মস্থান। এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ফকির লালন সাঁইজির মাজার, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা, লালন শাহ সেতু, ঝাউদিয়া শাহী মসজিদ, গোপীনাথ জিয়র মন্দির ইত্যাদি। তবে এসব স্থানের পাশাপাশি এখন পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করছে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী কুণ্ডপাড়ায় অবস্থিত এ জাদুঘর। জেলা শহর থেকে জাদুঘরটির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। নতুন প্রজন্মের কাছে কাঙ্গাল হরিনাথের স্মৃতিকে তুলে ধরতে ২০১৭ সালের ৫ ডিসেম্বর জাদুঘরটি নির্মাণ করে সরকার। জাদুঘরে রয়েছে কয়েকশো বছর আগের ছাপানো পত্রিকা, কাঙ্গাল হরিনাথের লেখা লালনের গান, কবিতা ও ছবিসহ নানা স্মৃতিচিহ্ন। এই জাদুঘর এখন জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ছাপাখানার যে যন্ত্রপাতি, যন্ত্রাংশ, যেগুলো বিভিন্ন যন্ত্রাংশের খণ্ডবিশেষ এখানে আছে দেখলাম, এগুলো ভালো লাগলো। তারপরে হচ্ছে আরেকটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে ওনার বংশ পরিচিতি। এখানে এসে নতুন জিনিস জানতে পারলাম, কারণ ওনার সম্বন্ধে আমি বেশি কিছু জানতাম না। ওনার ছাপাখানার যন্ত্র, এমএন প্রেস, এসব দেখে খুব ভালো লাগলো। প্রথম ছাপানো যন্ত্র দেখলাম এবং কাঙ্গাল হরিনাথের লেখা বই দেখলাম। এখানে এসে কাঙ্গাল হরিনাথের যে তীর্থভূমি, জাদুঘরে এসে এটা সত্যি ইমোশনাল। আমি জাদুঘরের আঙিনায় দেখা মিলবে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথের ভাস্কর্য। ভবনের নিচতলায় রয়েছে ১০০ আসন বিশিষ্ট সম্মেলন কক্ষ। দ্বিতীয় তলার দেয়ালে শোভা পাচ্ছে কাঙ্গাল হরিনাথ ও তাঁর স্ত্রী লালন শাহ এবং মীর মোশাররফ হোসেনের ছবি। একই সঙ্গে হরিনাথ সম্পাদিত পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ঐতিহাসিক ছাপার যন্ত্র, মুদ্রণ যন্ত্রে ব্যবহৃত কাঠের ব্লক ও বিভিন্ন যন্ত্রপাতি সহ ১৬৮টি নিদর্শন এবং ৬৭টি ছবি। এছাড়া জাদুঘরের পাশে রয়েছে একটি গ্রন্থাগার। সামনে রয়েছে মুক্তমঞ্চ। কাঙ্গাল হরিনাথের স্মৃতিধন্য জাদুঘরটি দেখভালের দায়িত্ব নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। কাঙ্গাল হরিনাথ একজন গুণী মানুষ ছিলেন। তার হারিয়ে যাওয়া কিছু স্মৃতি নিদর্শন, প্রেস মেশিন, এবং কাঙ্গাল হরিনাথের সেই প্রেস মেশিন থেকে যে ধরনের পত্রপত্রিকা বের হয়েছে, সাহিত্য বের হয়েছে, তার প্রায় ১,০০০-এর উপরে গান লিপিবদ্ধ ছিল, সেগুলো হারাই গেছিল। সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে, জাদুঘরের সংরক্ষণের জন্য রাখা হয়েছে। জমিদারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন কাঙ্গাল হরিনাথ। ১৮৭৩ সালে কুমারখালীর বাড়ির এমএন প্রেসে মথুরনাথ মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। এই যন্ত্রে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ছাপানো হতো। কাঙ্গাল হরিনাথের ব্যবহৃত ছাপাখানা মেশিনটি আজও আছে কুমারখালীর কুণ্ডপাড়ায় তাঁর নিজ বাড়িতে। জাদুঘর থেকে ১ কিলোমিটার দূরে রয়েছে কাঙ্গাল কুঠির। এই মেশিনই মীর মোশাররফের বিশ্বাসচন্দ্রে প্রথম ছাপা হয় এবং লালনের গান কাঙ্গাল হরিনাথের পত্রিকাতে এই মেশিনই ছাপা হয়। জাদুঘর হওয়াতে জনগণের ভিতরে প্রকাশ পাচ্ছে যে কাঙ্গাল হরিনাথ নামে যে কুমারখালীতে কেউ ছিল, এটা প্রকাশ পাচ্ছে। ঘুরে আসতে চাইলে আজই বেরিয়ে পড়ুন। রাজধানী ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে কুষ্টিয়া শহর পর্যন্ত যেতে পারবেন। তারপর সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় যে কোনো যানবাহনে সহজে পৌঁছে যেতে পারবেন কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে।